না, একদম তুমি এসাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? আমার সঙ্গে যে অন্যায়টা করেছিলে একই অন্যায় এই বাড়ির কারুর সঙ্গে আমি হতে দেবো না। একদম করবে না তুমি, চুপ। হাত ছাড়ানোর চেষ্টা করবে না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, আমি বাড়ির সবাইকে কিন্তু বলে দেবো তুমি কি করছিলে এক্ষুনি। হাতটা ছাড়ো প্লিজ বকুল, হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে। তুমি যদি আবার উল্টোপাল্টা কিছু করো তখন? না না, কিছু করবো না, প্লিজ হাতটা ছাড়ো। করবে না তো? হাত তো নয়, যেন লোহার সরাসি। বাস এবার যা, দীপের পা ধরে, না না মানে পাত ভরে ভাত দে, ওই তো আসল। যা। আপনি? হ্যাঁ আমি। কেন, আপনার আমাকে এখন দেখতে ইচ্ছে করছিল না? কে বলেছে? দীপ আর ঈশাকে একসঙ্গে দেখে আপনি আমাকে মিস করছিলেন না? কোথায়? মোটেই না। আরে আমি তো। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি জানি আপনি আমাকেই মিস করছিলেন। হ্যাঁ, স্বীকার করতে একটু লজ্জা পাচ্ছে, তাই তো? তাই তো? বকুল, এই বকুল, এখানে একা জানলার দাঁড়িয়ে কি করছো? কি গান নাচছো? এই যে। হ্যাঁ, কে? ইস, কি সব ভাবছি আমি, যত সব উল্টো পাল্টা কল্পনা, তার মাথাটাই গেছে আমার। What a souk for last 2 days. Blue water, blue berries. Oh my God! What a who? Waiter, water. বাংলায় বলছি জল দাও। কি রে? জানো, ওয়ারিং ছাপা শাড়ি বঙ্গ নারী, আমি তো ভাবলাম কাজের লোক। তুমি এসেই বাজে বকতে শুরু করেছো না? কোথায় ছিলে তুমি দুদিন? ব্যাংকক বিয়ে বাড়ি। ব্যাংকক না বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি। কার
কার বিয়ে? রজতা বড়ক্ষিত মন্ত্রী তার ছেলের বিয়ে। বাবাকে তো নিমন্ত্রণ করেনি, ভোটে হেরে গেছে বলে। আমি খবর পেয়ে চলে গেছি, আর তোমার জন্য না সবটা ব্যবস্থা করে দিয়েছি, 2 দিন ফিল্ডিং দিয়েছি। দাঁড় বাবা, তোমার একটা কথার সঙ্গে অন্য কথা তো কোনো মিলই আমি পাচ্ছি না কুনাল। এখানে মিল অমিলের কি আছে? 2 দিন রজতা বড়ক্ষিতের বাড়িতে আমি বডি ফেলে দিয়েছিলাম, আর তোমার জন্য সব সেট করে দিয়েছি। তাই নাকি? তুমি এইরকম একটা পোশাক পরে বিয়ে বাড়ি গেছিলে? বোকা পেয়েছো তুমি আমাকে? সত্যি করে বলো তুমি কোথায় গেছিলে? আর কি যেন বলছিলে তুমি আমার জন্য সেটিং করতে গেছিলে? কি সেটিং করে এসছো শুনি? তুমি না সত্যি একটু বোকা আছো। তোমাকে না আমি সত্যি বলছি, একটু বোকা আছো। এটাই তো ফ্যাশন। থিম পুজো শোনোনি? এটা যে থিম বিয়ে, আর এই বিয়ের থিম কি ছিল জানো? থাইল্যান্ড। দেখো না আমাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি বিয়ে কম থাইল্যান্ড থেকে বেশি ঘুরে এসেছি মনে হচ্ছে না? তুমি কথা বলো না, একটু ভালো করে দেখতে দাও। তোমাকে 2 চোখ ভরে দেখি। 2 দিন তোমাকে দেখিনি, প্রাণটা আমার হাসপাস করছে। তোমার গায়ের রঙও চাপা হয়ে গেল কি করে? ও সানগ্লাস পরেছি। হিমা একে এই তোমার চোখে এটা কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? বাবারে কি ব্যথাও! শয়তান মেয়ে কোথাকার আমার হাতটা এত জোরে ধরেছিল, হাতটা পুরোটা ব্যথা করে দিল। উফ মা, আমি যদি এরপর হাতটা ভালো করে তুলতেই না পারি, তখন বকুলের 12টা আমি বাজিয়ে ছাড়বো, তারপর দেখবো কি হয়। দূর, আমার কপালটাই খারাপ। যা করতে যাচ্ছি সবটাই দেখি উল্টো পড়ে যাচ্ছে। হ্যাঁ, নিয়ে যাই, আবার যদি ব্যথা লাগে। কি জানি বাবা, আমার চালেই কোনো ভুল হচ্ছে না তো? তোমাকে বারবার বলছি একটু মিষ্টি মুখ হও, মিষ্টি মুখ, সবার সাথে একটু মেশো। তা না সব সময় খিটখিট আর খিটখিট। সৌরভ ঠিকই বলেছে, এতদিন সরাসরি ঝামেলা করে কোনো লাভ হলো না, উল্টে সব দোষ আমার গাড়িই চাপলো। এবার থেকে ভালো মানুষই দেখিয়ে ওদের দলে মিশে গিয়ে যা করার আমাকে করতে হবে। হ্যাঁ গো, তুমি বিয়ে বাড়িতে কোনো গন্ডগোলে জড়িয়ে পড়েছিলে নাকি বলো তো? কেন বলো তো? আরে কেন কি, এ তো দেখেই বোঝা যাচ্ছে মারের দাগ। বুঝ হ্যাঁ কি হয়েছে বলো না। हाँ कोठे दाঁড়িয়ে দেখছিস কি? মার মার চিকলাকে মার, মেরে একেবারে এই কুনাল আমাকে বলো না, তুমি বিয়ে বাড়িতে ভোজ খেয়ে ফেরার বদলে মার খেয়ে ফিরলে? আমাকে বলো না কি হয়েছে। হ্যাঁ হেসো না তো, বলো না। টেনশন বক্সিং মানে? বললাম না থিম বিয়ে। থিম বিয়েতে বিয়ের পাশাপাশি অনেক খেলার অ্যারেঞ্জমেন্টও ছিল। সেখানে ছিল বক্সিং, আর রজতা বড়ক্ষিতের ছেলে তো স্টেট লেভেল চ্যাম্পিয়ন বক্সিং, তাই ওর সাথে লড়তে গিয়ে একটু আমি চাইলে বসিরহাটে ঠুসো দিয়ে দিতে পারতাম 2-1টা, কিন্তু মনতে ইচ্ছা তাই ছেড়ে দিলাম। বাবা, বিয়ের দিন বর বক্সিং করে গেস্টদের মুখ ফাটিয়ে দিয়েছে? এ দেখা তো দূর কুনাল, আমি কোনোদিন শুনিও নি। ডাইনোসর ডিম পাড়ে দেখেছো? না তো। তার মানে কি ডাইনোসর ডিম পারে না? আর সেই ডিম থেকে ছোট ছোট ডাইনোসর বেরোয় না? কি বলতে চাইছো তুমি বলো? না না দেখো, আমি কি করে তোমাকে বিশ্বাস করি বলো তো? সারাক্ষণ আজগুবি কথাবার্তা বলো তুমি, আর তারপর 2 দিন ধরে বাড়ি ফিরলে না, না একটা ফোন না কোনো খবর। আর এখন বিয়ে বাড়ি থেকে ভোজ খাওয়ার বদলে তুমি মার খেয়ে বাড়ি ফিরলে। এই আমাকে 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 সত্যি করে বলো প্লিজ, কি হয়েছে তোমার? তুমি নিশ্চয়ই কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছো তাই না? আমাকে বলতে পারো, বলো না কি হয়েছে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, আর স্বাভাবিক, এখানে তোমার কোনো দোষ নেই। আমরা তো পালিয়ে বিয়ে করেছি জানো, তাই বড় লোকের বিয়েতে ঠিক কি কি হয় সেই বিষয়ে তোমার কোনো আইডিয়াই নেই।
এটা তুমি ঠিকই বলেছো কুনাল, আমার কপালটা সত্যিই খুব খারাপ। আমি হ্যাঁ হ্যাঁ আমি বলবো তোমাকে, পরে ডিটেলে সব বলবো। আরে অনেক কিছু গো, তোমার সঙ্গে তোমার দেখা হবে, আমি তখন বলবো যে কি করে আমরা অরুণাবকে ধরলাম, কি করে অ্যারেস্ট হলো, সব বলবো। হ্যাঁ 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 ভালো আছে ঈশার, দীপদা ভালো আছে। ও ও জানো ঠাম্মি, ঈশার দীপদার বউ ভাতের অনুষ্ঠানটা না আমাদের বাড়িতে থেকেই হবে, বাবা বলেছে। হ্যাঁ কি গো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ আমি বলে দেবো না, কিন্তু তুমি একবার পরে ফোন করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, টাটা। ঠাম্মি নাকি গো ছোট বৌদি? হ্যাঁ তোমাদের বিয়ের খবর নিচ্ছিল ঠাম্মি। হ্যাঁ, এই রোমাঞ্চকর বিয়ে দেখতে দেখতে তো ভুলেই গেছি, এই তোমার ঠাম্মি মা এনারা তো এলেন না। এলেন না মানে আসলে কি বলতো দাদা ভাই, বাবা তো সবই জানতেন, মানে এশার এই বিয়েটা নিয়ে একটা গন্ডগোল যে হতে পারে, তো সেই জন্যে বাবা ইচ্ছা করেই আমাকে দিয়েই বারণ করে দিয়েছিল মা ঠাম্মি যাতে না আসে। না না, এটা বাবা ঠিকই করেছেন, অত দূর থেকে আসতেন। আবার যাকে এখন তো সব মিটে টিটে গেছে, বাড়িতে সোনার টুকরো জামাই চলে এসেছে। সেই জন্মদিনের পরে তো ওনাদের সঙ্গে দেখাই হয়নি, ওনাদের একদিন এখানে নেমন্তন্ন করো। হ্যাঁ করব, কিন্তু তার আগে একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে ঠাম্মি একদিন তোমাকে আর এশাকে বারাসাতে যেতে বলেছে, মানে নেমন্তন্ন করেছে। হাই বাস, নিশ্চয়ই দারুণ খাওয়া দাওয়া হবে। এই দীপ, এই বকুলের মায়ের হাতের রান্না কখনো খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখেছিস কি? একেবারে না অমৃত। এই শোন, তোরা যখন যাবি আমাকেও নিয়ে যাবি, তোরা একা সামলাতে পারবি না, হজম করতে পারবি না, সে মানে এক অপূর্ব স্মৃতি, বুঝলি না? এঁচড়ের কোপ্তা, ও বাপরে বাপ, কি দারুণ বানিয়েছিলেন, মুখে না স্বাদ লেগে আছে এখন। তুই কি রে দাদা ভাই, তুই একটু আগে তো খেয়ে উঠলি, তো আবার খাওয়ার কথা বলতে ভালো লাগছে? কি আশ্চর্য, খাবার কথা বলবো না? আরে আরে খাওয়ার জন্যই তো এত পরিশ্রম, এত রোজগার করা, পেটের দায়ী তো, তারপর খাবার কথা, পেটের কথা সব বলবো না? হ্যাঁ পেটের মাহাত, হ্যাঁ। তুমি ঠিক, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। আমি মাকে মনে করে বলে রাখবো যে তোমার জন্য এঁচড়ের কোপ্তা বানিয়ে রাখতে, ঠিক আছে? শত সহস্র কোটি আশীর্বাদ বোনটি, এরমই থেকো, আমার জন্য এরমই সব প্রার্থনা করো। যাকে আমি খাওয়া দাওয়ার পর না প্রচন্ড কিরম যেন একটা করতে থাকে শরীরটা, কিরম জানিস দীপ, বিছানা বিছানা করে। হ্যাঁ, শরীর মন বিছানার দিকে এগিয়ে যেতে থাকে। আমি চললাম একটু ন্যাপ নিয়ে আসি। দাদা ভাই, হ্যাঁ তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি কিন্তু চলে গেলে হবে না, ঈশাদের ফুলসজ্জার সমস্ত প্ল্যান বাকি আছে, তুমি এখন এখানেই থাকবে। তাহলে ঘুমোতে যাবো না বলছো? ঠিক আছে, ঘুমোতে যাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমার মানতে হবে। কি শর্ত? আজ থেকে তুমি আমাকে দাদা ভাই বলবে না। কি বলবে? রোহান বলো, রোহান। তাই নাকি গো দাদা ভাই? বড্ড বার বেড়েছে। হ্যাঁ কি আশ্চর্য, কিসের কি বার বেড়েছে? এই যে দুজন অদিতির চামচ চলে এসেছে, ও বাবা, নিজের খুশি মতো না জীবনটা আমি বাঁচতেই পারবো না দেখছি। কেন, কি 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 করবে তোমরা? কি অদিতিকে বলে দেবে? হ্যাঁ বলে দেবে? হ্যাঁ বলে দেবো, দিদি ভাইকে বলে দেবো তুমি এগুলো করছিলে, আর তারপর দেখবো দিদি ভাই কি ঠিক করে, তোমাকে কে রোহন বলে ডাকবে, কে কি দাদা ভাই বলে ডাকবে, আমি বলে দেবো দিদি ভাইকে। দেখেছিস দীপ, হ্যাঁ এরা নাকি আমার বোন, আমাকে রাখি পরায়। কেন রাখি পরায়? আমি ওদের রক্ষা করব বলে। আর এখন ওদের হাত থেকে আমাকে কে রক্ষা করবে তুমি বলো পিয়ালি? কেন আমি? সত্যি তুমি আমাকে রক্ষা করবে? এই তুমি আবার আমাকে রাখি পরিয়ে দেবে না তো? একদম না।
বুঝলে ছোট বৌদি, দাদা ভাই কিন্তু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, এক্ষুনি সোনা বৌদিকে ডাকতে হবে। বলবো তো, এক্ষুনি বলবো, এক্ষুনি ডাকবো। দিদি ভাই, ও দিদি ভাই শুনছো? এই চেঁচাচ্ছ কেন? পাশের বাড়ি থেকে শোনা যাচ্ছে। না, দিদিভাইকে কেন গরম চেঁচিয়ে ডাকছো কেন? আমি কি তোমার দিদি ভাইকে ভয় পাই না? হ্যাঁ, ভয় পাও তো। ডাকো না। ডাকবো তো। আস্তে ডাকো। ডাকবো। ডাকো। দিদি ভাই। আমি ও ডাকছি, দিদি ভাই। আমি ডাকছি। চুপ করো। অদিতি, অদিতি। দিদি ভাই। ঠিক আছে, চাইতে হবে না, আমি নিজে ডেকে নিয়ে আসছি। দিদি ভাই এই শুনছো? অদিতি। দেখো না দাদা ভাই এখানে কি। কদিনে কি অবস্থা হয়েছে আমাদের মেয়েটার, খুব খাটাচ্ছে না পিসি? শুধু ঘাটাচ্ছে তোমার পিসি, কথায় কথায় আমাকে অপমান করছে। আমি আর পারছি না কুনাল, তার মধ্যে তুমিও উধাও ছিলে। আমার সুন্দর বউটার মুখটা শুকিয়ে কালো আমচুর হয়ে গেছে। ছি, ছি, ছি। তাক, আমাকে নিয়ে যে কত ভাবো সেটা আমার খুব ভালো জানা আছে। জানো তোমার পিসি এখন আমাকে বেডরুমে ঘুমাতেও দেয় না। সে কি? হ্যাঁ। তাহলে? আরে কি তাহলে, উনি এতটাই নিষ্ঠুর, আমাকে বলে কিনা কাজের লোকের মতো থাকতে। তুমি জানো কুনাল, এখন ওনার মর্জি মতো কখনো আমাকে রান্নাঘরে, কখনো গেস্ট রুমে শুতে হয়। আমি কতদিন ভালো করে ঘুমাতেও পারিনি। তবে জানো, যাই বলো, রান্নাঘরে শোয়ার কিন্তু একটা আলাদা বেনিফিট আছে। বেনিফিট? কি বেনিফিট? ধরো রাত্রিবেলা তোমার খুব খিদে পেয়েছে, হাত বাড়ালেই ফ্রিজের দরজা খুলে রসগোল্লা, রাবড়ি, গুঁড়ো দুধ, যা ইচ্ছা চেটে পুটে খাও, কেউ দেখার নেই। ঠিক বলেছো। শোনো না, তাহলে একটা কাজ করি, এই আনন্দটা তো আমি একা উপভোগ করতে পারছি না, তাহলে আজকে থেকে তুমি রান্নাঘরে আর আমি আমার বেডরুমে শোবো, বুঝেছো? কি বললে তুমি? আমার খোকন সবে রান্নাঘরে? দেখলে, বলেছি না আমার উপর চিৎকার চেঁচামেচি করবে না। এত কিছু হওয়ার পরও তোমার দেখছি ভয় লজ্জা কোনো কিছুই জন্মায়নি। আর এটা দেখে আমি খুব অবাক হচ্ছি। খোকন, পিসি, খোকন কি সুন্দর লাগছে রে তোকে। কতদিন পর তোকে দেখলাম। যা যা যা, তুই তোর ঘরে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যা। যাচ্ছি। এই যে মেয়ে, তোমাকে যে তখন থেকে বলছি আমার জন্য একটু আদা জল নিয়ে এসো, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? অনেকক্ষণ আগেই দিয়েছি আদা জলটা, ওই দেখুন ওইখানে রাখা আছে, আপনারই খাবার সময় হয়নি পিসি। এমনি হচ্ছে না, পিসি এবার আদা জলকে বেবিকে টাইট দেবে। দাও দাও। এভাবে কি দেখছেন? আমি আপনার সাথে কথা বলবো না। মানে কেন? কারণ আপনি সত্যি না। সত্যি না? তাহলে কি? আমার ভাবনা। হ্যাঁ, একটু আগেও তো হলো, আপনি আমাকে ডাকলেন, আমি আপনাকে দেখলাম, আপনি আমার সঙ্গে কথাও বললেন, তারপর তারপর যে আমি কথা বলতে যাবো আপনি কি গায়েব। না 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 না, দেখ আমারই ভুল আছে, আপনি এরকম দুম করে আসতে পারেনি না। কেন পারি না? এই শুনুন, আপনি না এভাবে আমার মনের ভেতরে ঢুকে আমাকে ডিস্টার্ব করবেন না। যখন তখন আপনাকে নিয়ে ভাবছি, দেখেন আমার অভ্যেসটাই খারাপ হয়ে যাচ্ছে। আপনি জানেন তো, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। দিদি ভাই,
আপনি সত্যি এসেছেন? হ্যাঁ। আউচ! এ বাবা, আপনি তো সত্যি সত্যি এসেছেন। না মানে আমি না ভাবছিলাম। আপনি কি আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলেন? এ বাবা, ইস, এসব আমি কি বলে ফেললাম।